বালুময় সৈকত, সমুদ্রের গর্জন আর দিগন্ত জুড়ে এক অনন্য দৃশ্য। এখানে শান্তি আর প্রশান্তি যেন হাতছানি দিয়ে ডাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরেকটি মোটো ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমরা যাচ্ছি চট্টগ্রামের এক নিরিবিলি এবং অপরূপ সৌন্দর্যমণ্ডিত স্থান পার্কি সৈকতে, যেটির দূরত্ব হচ্ছে চিটাং নতুন ব্রিজ থেকে, সেটির দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার। আর যদি আপনি নৌপথে যান সেক্ষেত্রে আপনার দূরত্ব হবে 18 কিলোমিটার। তো চলুন, আমরা এখন নতুন ব্রিজে আছি, এখান থেকেই যাচ্ছি। আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব আজকে পার্কি সৈকতে। চলুন। আর আজকে আমার সাথে আছে আমার পার্টনার, ট্যুরমেট হিসেবে আছে, আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি। সো এখানে আমরা একটু এনজয় করব, আজকে অনেক দিন পরে যাচ্ছি। চলুন, এখানে দেখতেই পাচ্ছেন নতুন ব্রিজের সৌন্দর্য। আজকে আকাশটা কিন্তু পুরো একেবারে সবুজ হয়ে আছে, খুবই জোশ লাগতেছে দেখতে। আমরা যেহেতু সকালের নাস্তাটা করি নাই, সো আমরা রাস্তায় সকালের নাস্তাটা করে নিব একটা রেস্টুরেন্টে বসে। দেখি না সামনে গিয়ে কি পাওয়া যায়, সেখানে আমরা হালকা হয়তো টুকটাক কিছু খাবো, খেয়ে তারপরে আবার রওনা দিব পার্কি বিচের উদ্দেশ্যে। আমরা আনোয়ারা যাওয়ার যে রাস্তাটা আছে এর আগে করে একটা ব্রেক দিছি, এখানে আমরা চা এবং কেক খাইছি একটু করে। এখন আমরা আবার যাত্রা শুরু করব। এখান থেকে সোজা যদি যান তাহলে সেক্ষেত্রে হচ্ছে কক্সবাজার, আর আমাদের গন্তব্য হচ্ছে ডান পাশে আনোয়ারাতে যাব। সো আমরা আনোয়ারা দিয়েই যাব, এখন যাচ্ছি, আমরা রওনা দিচ্ছি। বিসমিল্লাহ। সিঙ্গেল যাচ্ছে না, এটা তো তোমারই যাচ্ছে না তো। ওই গ্রুপটা যাচ্ছে কক্সবাজারে। হ্যাঁ, সোজা। আমরা অলরেডি আনোয়ারার রাস্তায় চলে আসছি, এখন আমরা রওনা হচ্ছি আল্লাহর নাম নিয়ে। এই রাস্তাটা দেখেন কত সুন্দর, মানে একদম স্মুথ একটা রাস্তা, খুবই ভালো লাগতেছে রাইড করে। আর আমি স্পিডেই চালাচ্ছি, মোটামুটি স্পিডে, যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি একটু হালকা সেফলি মেনটেন করতে হচ্ছে। আর এই রোডে আপনাদেরকে বলে রাখি, এই রোডে কিন্তু হাইওয়ে মোটামুটি গাড়ি চলে, অ্যাসালমের এবং বিআরটিসি বড় বড় বাসগুলো চলে এই রোডে। সো একটু কেয়ারফুলি চালাবেন আসলে। আমরা হাইওয়ে ছেড়ে এখন গ্রামের আঁকা বাঁকা সবুজ রাস্তা দিয়ে যাচ্ছি। পরিবেশটা দেখেই ভালো লাগতেছে, অনেক দিন পর এরকম মুক্ত হাওয়া পাচ্ছি। আর সাথে তো ট্যুর পার্টনার আমার ওয়াইফ আছে, সো এটা নিয়ে আর একটু ভালো লাগতেছে। আমরা এখন যাচ্ছি এই যে সবুজ রাস্তা ধরে, চলুন সাথেই যাচ্ছি আপনাদেরকে নিয়ে। দেখেন ডান পাশের এই মেট্রো রেল মনে করে আবার কেউ ভুল করবেন না, এটা কিন্তু মানে সার এবং বর্জ্য যাওয়ার জন্য, আর উপরে এক্সপ্রেস হয়ে। আমরা মূলত আরেকটা রোড আছে সামনে, ওটা দিয়ে ঢুকি নাই, আমরা এই রুট দিয়ে আসছি। এই রুট দিয়ে যাব কারণ এদিকে আরও কিছু সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো ভালো লাগে আমার কাছে। আমি এর আগেও আসছি, সিএফএল এবং এই যে এই রুটগুলা কিন্তু খুবই সুন্দর। চলুন আপনাদেরকে যেতে যেতে দেখাই সুন্দর রুটগুলা। এগুলো তো আমরা আগে ঢুকতাম, সবাই নিজস্ব সাইকেল হাঁটে হাঁটে যাচ্ছে বাজার। এটা করতে পারো তো, চালু ভিডিও করতে পারো তো, চালু ভিডিও করো। হ্যাঁ, আগে আস্তে আস্তে চালাচ্ছি। রাস্তার পাশে বড় খাল না, অনেক সুন্দর।
ধরে রাখো। হ্যাঁ এটা বলে রিসোর্ট, এই যে এটা অনেক দামি রিসোর্ট। এটা 400 কোটি টাকা ইনভেস্ট করে এটা বানাইছে। 400 কোটি টাকা। হ্যাঁ ওটা হয়ে যাওয়ার কথা তো। আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে প্রায় চলে আসছি পার্কি বিচের খুব কাছাকাছি। এটা হচ্ছে মেইন পয়েন্টের একটু আগে, মোহনা পার্ক অ্যান্ড রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এই রাস্তা দিয়েই যাব। চলুন আমরা এই রাস্তা দিয়ে যাই আর আপনাদেরকে দেখাই কি অবস্থা। ডেঞ্জারাস রাস্তা দিয়ে গেছি আমি। এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে হচ্ছে পানি আর হচ্ছে মাঝখানে রাস্তা, আর বাম পাশ দিয়ে গেলে হচ্ছে পার্ক, আর আমি ডান পাশ দিয়ে যাব পার্কি বিচে সরাসরি। হ্যাঁ আমরা সোজা যাইলে কিন্তু বিচে যাইতে পারি। হ্যাঁ এখানে একটু জিজ্ঞেস করে যাই। হ্যাঁ মনে হয় দাঁড়া আমরা একেবারে সামনে যাই। ওটা নিয়ে সামনে যাই তো দিকে। এরা তো কষ্ট কি, টানতে কষ্ট নেই। নাও। এই এদিকে আসো। তোমাদের এখানে খাওয়া দাওয়ার কিরকম ইয়া? খাওয়া দাওয়া কি মানে অ্যাভেলেবেল কি আছে? দিল ভাতে দিয়ে যাইলে মজা আছে। ওদিক দিয়ে গেলে তো ভেজাল, গাড়ি রাখতে দিবে না, গাড়ি রাখতে দিবে আবার এখানে টাকা নিয়ে ফেলবে হুদহুদি। হ্যাঁ বিচে যদি গাড়ি চালাইতে না পারে তাহলে ঘোরাঘুরি করে নাই তো। হ্যাঁ নামে যেতে জন্য ঠিক আছে। আর তো নামন পর তো বেরি ফাতে যাতে নামা দিতে পারি। হ্যাঁ তুমি নামা। বালুর মধ্যে মূলত বাইক রাইড করা খুবই টাফ।
এতক্ষণ বুঝতে পারিনি। এখন এই যে দেখেন অবস্থা কি খারাপ, একদম সামনের চাকা ঢুকে যাচ্ছে বালুর মধ্যে, যেহেতু নরম নরম বালু, এটা ভিজা বালু না, ভিজা বালু হইলে তো একটা কথা ছিল। এই মানে অনেকবার স্কিড করার অবস্থা হয়েছে, তারপরও অনেক কষ্ট করে তারপর এখান দিয়ে পার হয়েছি। চলো আর একটু 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 চলে আসছি। এই তো ও এখন হচ্ছে সময় হচ্ছে আমার বাইককে একটা গোসল দেওয়া। এখন ওরে একটু নিয়ে যাই, বিচের দিকে নিয়ে যাব। বিচের দিকে নিয়ে গিয়ে ওর একটু ভিজাবো আগে। এর আগের বারে বাইক আনতে পারিনি, এইবারে বাইক নিয়ে আসছি, সো ভিজাইতে হবে। আমরা চলে আসলাম পালকিচর বিচে। এখানে অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম। আসলে আজকে বেশি রোদ, একদম কড়া রোদ, একদম কি বলবো এখানে একেবারে মাথার উপরে পড়তেছে চোখের ইয়াটা, সূর্যের আলোটা। আর আজকে আসলে ওইরকম ভাবে প্ল্যানিং ছিল না, আমরা হুট করে বের হয়ে গেছি, নিজেদের রিফ্রেশমেন্টের জন্য বের হয়েছি। আর আজকে আমি ফ্যামিলি নিয়ে আসছি, আর ওদিকে হচ্ছে রাকিব সোহানরা আসছে বাইক নিয়ে, ওরাও হচ্ছে পালকির চরের দিকে আসছে। ওরা হয়তো বা এদিকে আসবে দেখা করতে। আর আমি এই যে যাচ্ছি, এই যে সাগর পাড়ের দিকে একটু হাঁটতেছি। আমার বাইকটাকে একটু গোসল করাইলাম, একটু সাগরের পানিতে লাগাইলাম। যদিও নোনা পানি, অনেক বেশি রিস্কি গাড়ির জন্য, তাও আসলে আসছি যেহেতু ওই জন্য একটু ভেজানো গাড়িটা। তো এই হচ্ছে কথা। না, চা কফি খাবো না এখন আপাতত। না, খাবো না পরে খাবো। হ্যাঁ, না থাক, না থাক, এখন খাইও, এখন খাবো না। এখন রোদ তো, ফুচকা খাইলে আমার ফুচকা বের হয়ে যাবে। এখন কিছু খাবো না, গরমে চা কফি খাই। তুমি কেমন আছো? হ্যাঁ, এই গরমে চা খাই? তুমি কি খাবা বলো? তোমাকে চা খাওয়াবো, আসলে খাবে গরমে? আচ্ছা থাক, আমি লাগলে তোমাকে বলবো। হ্যাঁ ঠিক আছে। না থাক, এখন কিছু দিও না, আমি লাগলে তোমাকে বলবো, ঠিক আছে, যাও। আর যাই হোক, এখন আসলে একটু বিচের দিকে আছি, ভালো লাগতেছে একটু। আর হচ্ছে ওয়েট করতেছি, দেখি আমরা কিছুক্ষণ ফটোশুট করলাম এখানে। ফটোশুট করে ভালোই লাগতেছে। যাক, অনেকদিন পরে আমার নতুন বাইকটা নিয়ে বের হয়ে গেলাম। আজকে আমার নতুন বাইকটাকে গোসল করালাম এখানে সাগরের পাড়ে। এই যে আমার নতুন বাইক দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সে কিন্তু অলরেডি গোসল করে ফেলছে। সো আমরা হয়তো এখান থেকে লাঞ্চ করে তারপর ব্যাগ দিব। ব্যাগ দেওয়ার পরে আমরা আবার হয়তো আসবো ক্যামেরার সামনে লাঞ্চ করে। আর আমরা এখানে আসলে মোহনা যেই রেস্টুরেন্টটা হয়েছে, আমরা এখান দিয়ে কিন্তু রাস্তাটা গ্যাপ আছে, এদিক দিয়ে ঢুকে চলে আসছি। ডান সাইডে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে চলে আসছি। আর ওই মেইন বিচ দিয়ে যদি আসি, সেক্ষেত্রে আপনাদেরকে 30 টাকার মতো একটা হয়তো বা চার্জ দিতে হয়, বাইক রাখার জন্য একটা চার্জ দিতে হয়, প্লাস হচ্ছে এন্ট্রি ফি ওরা নিয়ে নেয়। এটাই হচ্ছে, বাইক নিয়ে ঢুকতে দেয় না, এটা হচ্ছে প্যারা। সো আমরা এখন ঢুকে গেছি, আমরা একটু বিচে এনজয় করব। চলেন আপনাদেরকে কিছু সিনেমেটিক শুট দেখাই।
এই অবস্থা আছে তো বাইফের নাই বাইফের তারা ওরা নানার ঘরে তারা এসছি আমরা ওরা ধরে আনি লস ও সাইড দিলে ডিঙি ডিঙির ঘরে কি অবস্থা যাও না ঘুরে আসো তোমাদের জন্য সার্ভিস এটা যাও ঘুরে আসো কোথায় কোথায় গেছো তোমরা কোথায় কোথায় গেছো সার্ভিস এরিয়াতে ঢুকছিলা হ্যাঁ হ্যাঁ এটা তো সবার জন্য ঢুকার ইয়া নাই মনে হয় ও তাহলে তো ভালো হয়েছে আচ্ছা তাই কি অবস্থা আছে এদিকে এদিক দিক ঘুরে যাবো ভাই এদিকে সুন্দর আমার যাও যাও ঘুরে আসো আপনারা যদি এই গাড়িগুলোতে রাইড করতে চান তাহলে 250 টাকা পার পার্সন হয়তো খরচ হবে। আমি জিজ্ঞেস করছিলাম যতটুকু, একটু দরদাম করে নেবেন তাহলে সুবিধা হবে। সো আজকের মতো আসলে এতটুকুই ছিল। আমরা অনেক বেশি এনজয় করছি পুরো রাইডটাই, আর হচ্ছে বিচে নামতে পারছি, এটাই অনেক কিছু। আর আজকের মতো বিদায় নিচ্ছি সবার থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।